দীর্ঘ প্রতীক্ষার অবসান, দেশজুড়ে লাগু হলো সিএএ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়। সিএ নিয়ে নবান্নে জরুরি বৈঠক ও তড়িঘড়ি গতকালই তিনি ডাকেন, যেমনটা আমরা দেখিয়েছি, এবং একই সঙ্গে নাগরিকত্ব বাতিল হলে চুপ থাকবো না, সিএএ এর নামে ডিটেনশন ক্যাম্পে পাঠানো মানব না মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। জাস্ট একটা ছেলের হাতে নোয়া লালিপপ বললো আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধরনের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে। আর যদি আজকে ক্যাব করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনদের এবং নমশুদ্ধদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? তার মানে নতুন কিছু করবে, পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না। একমাত্র ক্যাব ওইটা যদি হয়, তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে। যদি ক্যাব দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। আমরা আগে জানিয়ে গেলাম। দুই হচ্ছে নো এনআরসি, এনআরসি তো আমরা মানতেই পারি না। আর ক্যাব নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেবো না। ভোট আজকে আছে, কাল ফুরিয়ে যাবে, আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না। এটা লোক দেখানো, জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলনা। এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব, কিন্তু এতে যদি কেউ দুঃখী হয় আমি দুঃখ পাব। কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য। এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে, যারা ভারতবর্ষে বসবাস করেন, বাংলায় বসবাস করেন, তারা প্রত্যেকে নাগরিক। মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি স্পষ্ট করে বলছেন সিএএ তিনি মানতে রাজি হলেও সেখানেও কিছু কন্ডিশন আছে, অর্থাৎ সিএএ যদি কার্যকর হয় এবং সেখান থেকে কেউ যদি মনে করে কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, তাহলে তিনি তা মানবেন না। আর এনআরসি তা তো হতে দেবেনই না। কিন্তু এই তৃণমূল কংগ্রেস বারংবার 2019 সাল থেকে এখনো পর্যন্ত লাগাতার বলে গিয়েছে যে সিএএ কার্যকর করা হবে না, কার্যকর করতে দেওয়া হবে না। একটু গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা একটু তুলে ধরি এই সংশোধিত নাগরিকত্ব আইন সেটা কি। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের সংখ্যালঘুরা, অর্থাৎ এই যে তিনটে পার্শ্ববর্তী রাষ্ট্র রয়েছে সেখানকার সংখ্যালঘুরা, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের যারা সংখ্যালঘুরা তাদেরকে নাগরিকত্ব দেওয়া এবং যারা ধর্মীয় কারণে এ রাজ্যে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়াটাই হচ্ছে এই সিএএ এর মূল উদ্দেশ্য। এবং কোন কোন সম্প্রদায়, 6টি সম্প্রদায়ের কথা উল্লেখ রয়েছে, যার মধ্যে রয়েছে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন এবং পার্সি। এই 6টি সম্প্রদায়ের মানুষের নাগরিকত্ব, এমনকি 31শে ডিসেম্বর 2014 সালের আগে ভারতে আসা যারা 2014 সাল 31শে ডিসেম্বরের আগে এসেছেন এবং সংখ্যালঘুরা বেআইনি অনুপ্রবেশকারী নন, বেআইনি অনুপ্রবেশকারী যারা নন তাদেরকে নাগরিকত্ব দেওয়া। আরও আপনাদের সামনে আমরা গ্রাফিক্যালি তুলে ধরবার চেষ্টা করছি যাতে কোনো রকমের কোনো ভুল ভ্রান্তি না হয় বুঝতে। সেই কারণের জন্যই যে যারা অনুপ্রবেশকারী নন কিন্তু 2014 সালের 31শে ডিসেম্বরের আগে তারা এই রাজ্যে এসেছেন, এই দেশে এসেছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়া। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, কি বলছেন? মাননীয় গৃহমন্ত্রী আগেই বলেছিলেন সিএ রুলস রেগুলেশন আইন হয়ে গেছে ভারতবর্ষের সংবিধান অনুসারে, ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভাতে। তার রুলস রেগুলেশন শুধু হওয়া বাকি ছিল, সেই রুলস রেগুলেশন বের করে দেওয়া হল এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন, মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উস্কেছিলেন। প্রমাণ হয়ে যাবে। অন্য সময় করলে উনি ডিস্টার্ব করতে, সেই জন্য এখন করা হচ্ছে, এখন ডিস্টার্ব করতে পারবেন না। মুখ্যমন্ত্রী জানেন কেন করা হয়েছে, মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আজকে ওনার বক্তব্যের মধ্যে যথেষ্ট উস্কানি ছিল এবং আজকে রাত্রিবেলা থেকে যাতে কিছু করা হয় কিছু বিশেষ সাম্প্রদায়িক লোকেদের দ্বারা, তার উস্কানি মুখ্যমন্ত্রীর বক্তব্যে আছে। সব জায়গায় উদ্বাস্তু মানুষেরা, সাধারণ মানুষেরা, হিন্দুরা আনন্দ করছে, কারো কোনো অসুবিধা নেই।
মুখ্যমন্ত্রী শুধু উস্কানি দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, কারো কোনো ক্ষতি হবে না এর ফলে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, দেশজুড়ে লাগু হলো সিএএ, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়। সিএ নিয়ে নবান্নে জরুরি বৈঠক ও তড়িঘড়ি গতকালই তিনি ডাকেন, যেমনটা আমরা দেখিয়েছি, এবং একই সঙ্গে নাগরিকত্ব বাতিল হলে চুপ থাকবো না, সিএএ এর নামে ডিটেনশন ক্যাম্পে পাঠানো মানব না মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। জাস্ট একটা ছেলের হাতে ধোঁয়া লালিপপ বললো আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে, তো পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? আর যদি আজকে ক্যাব করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনদের এবং নমশুদ্ধদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? তার মানে নতুন কিছু করবে, পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না। একমাত্র ক্যাব ওইটা যদি হয়, তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে। যদি ক্যাব দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব, আমরা আগে জানিয়ে গেলাম। দুই হচ্ছে নো এনআরসি, এনআরসি তো আমরা মানতেই পারি না, আর ক্যাব নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেবো না। ভোট আজকে আছে, কাল পুড়িয়ে যাবে, আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না, এটা লোক দেখানো, জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলনা। এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব, কিন্তু এতে যদি কেউ দুঃখী হয় আমি দুঃখ পাবো। কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য, এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে, যারা ভারতবর্ষে বসবাস করেন, বাংলায় বসবাস করেন, তারা প্রত্যেকে নাগরিক। মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি স্পষ্ট করে বলছেন সিএএ তিনি মানতে রাজি হলেও সেখানেও কিছু কন্ডিশন আছে, অর্থাৎ সিএএ যদি কার্যকর হয় এবং সেখান থেকে কেউ যদি মনে করে কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, তাহলে তিনি তা মানবেন না। আর এনআরসি তা তো হতে দেবেনই না। কিন্তু এই তৃণমূল কংগ্রেস বারংবার 2019 সাল থেকে এখনো পর্যন্ত লাগাতার বলে গিয়েছে যে সিএএ কার্যকর করা হবে না, কার্যকর করতে দেওয়া হবে না। একটু গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা একটু তুলে ধরি এই সংশোধিত নাগরিকত্ব আইন, সেটা কি? বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের সংখ্যালঘুরা, অর্থাৎ এই যে তিনটে পার্শ্ববর্তী রাষ্ট্র রয়েছে সেখানকার সংখ্যালঘুরা, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের যারা সংখ্যালঘুরা, তাদেরকে নাগরিকত্ব দেওয়া এবং যারা ধর্মীয় কারণে এ রাজ্যে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়াটাই হচ্ছে এই সিএএ এর মূল উদ্দেশ্য। এবং কোন কোন সম্প্রদায়? 6টি সম্প্রদায়ের কথা উল্লেখ রয়েছে, যার মধ্যে রয়েছে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন এবং পার্সি। এই 6টি সম্প্রদায়ের মানুষের নাগরিকত্ব, এমনকি 31শে ডিসেম্বর 2014 সালের আগে ভারতে আসা যারা 2014 সাল 31শে ডিসেম্বরের আগে এসেছেন এবং সংখ্যালঘুরা বেআইনি অনুপ্রবেশকারী নন, বেআইনি অনুপ্রবেশকারী যারা নন তাদেরকে নাগরিকত্ব দেওয়া। আরও আপনাদের সামনে আমরা গ্রাফিক্যালি তুলে ধরবার চেষ্টা করছি যাতে কোনো রকমের কোনো ভুল ভ্রান্তি না হয় বুঝতে, সেই কারণের জন্যই যে যারা অনুপ্রবেশকারী নন কিন্তু 2014 সালের 31শে ডিসেম্বরের আগে তারা এই রাজ্যে এসেছেন, এই দেশে এসেছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়া। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, কি বলছেন? মাননীয় গৃহমন্ত্রী আগেই বলেছিলেন সিএ রুলস রেগুলেশন আইন হয়ে গেছে ভারতবর্ষের সংবিধান অনুসারে ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভাতে। তার রুলস রেগুলেশন শুধু হওয়া বাকি ছিল, সেই রুলস রেগুলেশন বের করে দেওয়া হল এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন, মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উস্কেছিলেন, প্রমাণ হয়ে যাবে। অন্য সময় করলে উনি ডিস্টার্ব করতে, সেই জন্য এখন করা হচ্ছে, এখন ডিস্টার্ব করতে পারবেন না। মুখ্যমন্ত্রী জানেন কেন করা হয়েছে, মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আজকে ওনার বক্তব্যের মধ্যে যথেষ্ট উস্কানি ছিল এবং আজকে রাত্রিবেলা থেকে যাতে কিছু করা হয়, কিছু বিশেষ
সাম্প্রদায়িক লোকেদের দ্বারা, তার উস্কানি মুখ্যমন্ত্রীর বক্তব্যে আছে। সব জায়গায় উদ্বাস্তু মানুষেরা, সাধারণ মানুষেরা, হিন্দুরা আনন্দ করছে, কারো কোনো অসুবিধে নেই। মুখ্যমন্ত্রী শুধু উস্কানি দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, কারো কোনো ক্ষতি হবে না এর ফলে।